হ্যালো বন্ধুরা, তোমাদের ওখানে বৃষ্টি কেমন হচ্ছে? আমাদের এখানে তো ভীষণই বৃষ্টি হচ্ছে, আর প্রতিদিন বৃষ্টি আর বৃষ্টি, চারদিকে জল আর জল। তো নদী নালা সব ভরে গেছে, আর বাজারে খুব সুন্দর সুন্দর ট্যাংরা মাছ উঠেছে। তো ভাবলাম যে আজকে বাড়িতে ট্যাংরা মাছ নিয়ে এসছে, তো সেটা দিয়েই আজকে বানাচ্ছি ট্যাংরা মাছের তেল ঝাল। তো সেই রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করতে চলে আসলাম। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, আদা 2 থেকে 3 টুকরো, কাঁচা লঙ্কা। এরপর মিক্সিতে কিছু মশলা সব অ্যাড করে নিয়ে একবারে আমি পেস্ট করব। তো এখানে সব কেটে রাখা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা সব কিছু দিয়ে, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে আমি মশলাটাকে পেস্ট করে নিলাম। আর এইদিকে আমার মাছটা ভালো করে ধোয়াই আছে আগে থেকে। তো এরপর আমি হলুদ আর নুন মাখিয়ে সামান্য পরিমাণে একটু সর্ষের তেলও দেব, যাতে, কারণ এখন তো মাছগুলোতে ডিম হয়েছে, আর ডিমওয়ালা মাছ ভাজার সময় প্রচণ্ড রিস্ক হয়ে যাবে, ফুটে আসবে। সেই জন্য আমি হালকা করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এইদিকে আমি কড়াটা বসিয়ে গরম হওয়ার জন্য, গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো এতে সর্ষের তেল। যেহেতু তেল ঝাল, তো একটু বেশি পরিমাণে তেলের দরকার। তো সেই জন্য আমি প্রথমে মাছটা ভাজার জন্য অল্প পরিমাণ তেল দিয়েছিলাম। তো এই দেখো, মাছগুলো তেল দিয়ে মেখে নিয়েছিলাম, অনেকটা আগেই মেখে রেখেছিলাম যেহেতু, তবুও দেখো ফুটে আসছে। তো আমি অনেকটা দূর থেকে মাছগুলোকে নাড়াচ্ছিলাম, উল্টে দিচ্ছিলাম আর কি। তো আমার মাছগুলো বেশ ভালো ছিল। মানে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আর নদী নালা নতুন জলের আর কি মাছগুলো, তো ভীষণ ভালো ছিল মাছগুলো। আর প্রতিটা মাছেই ছিল ডিম, আর এই মাছগুলো অনেকটা টেস্টিও হবে খেতে। তো কে কে তোমরা ট্যাংরা মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। প্রথমে কিছু মাছ আমি আগে ভেজে তুলে নিয়েছি, পরের বার যে কটা ছিল বাকিগুলোও ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ কিন্তু ভীষণই একটা উপকারী মাছ, আর ভীষণ টেস্টও খেতে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে সচরাচর খুব একটা পাওয়াও যায় না। আমার তো ভীষণ ভালো লাগে খেতে এই ট্যাংরা মাছ। যেহেতু এখন বর্ষাকাল আর চারদিকে নদী নালা পুরো ভরে গেছে জলে, কি বলবো, এই কদিন থেকে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে চারিদিকে জল আর জল, সেই জন্যই এত সুন্দর মাছগুলো আজকে বাজারে উঠেছে। তো এরপর আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ওই তেলের মধ্যে আরেকটু সামান্য পরিমাণ তেল দিয়ে আমি কালো জিরে ফোড়নে দেব, আর দেব দুটো এলাচ আর লং। তো দেওয়ার পর আমি একটু ভাজা হয়ে আসলে সুন্দর একটা স্মেল বেরোবে। তো তারপর আমি মশলাগুলো ছেড়ে দেব, পেস্ট করে রাখা মশলাগুলো ছেড়ে দেব। তারপর মশলাগুলো কিছুক্ষণ আবার ভেজে নিয়ে এক এক করে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর একটু সামান্য গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। এরপর বেশ কিছুক্ষণ হালকা ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভাজতে হবে, মশলাটাকে ভালো করে কষাতে হবে, না হলে যে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে আসবে। বেশ কিছুক্ষণ কষানোর পর তারপর কালারটাও সুন্দর চলে আসবে। এরপর সামান্য পরিমাণে জল দিতে হবে মশলাটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর জলটা গরম হয়ে আসলে আমি আস্তে আস্তে এক এক করে মাছগুলো ছেড়ে দেব। এটা কিন্তু একদমই ঘরোয়া রান্না, তো চাইলে কিন্তু বন্ধুরা তোমরাও ট্রাই করতে পারো, আর অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগে। আর একটা সুন্দর ভীষণ টেস্ট আর ফ্লেভার আসার জন্য আমি নামানোর আগে 2 থেকে 4 টুকরো কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দেব ছড়িয়ে। এতে গন্ধটাও খুব সুন্দর হয়। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল।
তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা এখনও আমার পাশে নেই তারা অবশ্যই পাশে থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট কোনো ভিডিওতে।